কলকাতা ছাড়িয়ে শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদের আন্দোলন। আরজিকর কাণ্ডের আসল দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে দ্বিতীয় পর্যায়ে মশাল মিছিল একদিকে যখন শুরু হয় বীরভূমের তারাপীঠে, অন্যদিকে বীরভূমের রামপুরহাট শহরেও মিছিল। আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে রবিবার রাত্রে বৃষ্টিকে উপেক্ষা করে রামপুরহাট শহরের পাঁচমাথা মোড় থেকে এক বিশাল মশাল মিছিল গোটা রামপুরহাট শহর পরিক্রমা করে। অন্যদিকে তারাপীঠের সাগর মোড় থেকেও একটি মিছিলের আয়োজন করা হয়। শহর ছাড়িয়ে গ্রামগঞ্জের মহিলারাও এই মিছিলে যোগদান করেন। রামপুরহাট নাগরিক মঞ্চের ডাকে পাঁচমাথা মোড়ে একত্রিত হন শহরের কয়েক হাজার সাধারণ জনগণ। মেয়েরা রাতের দখল নাও, এই ডাক দিয়েই 14ই আগস্টের পরে আবার পথে নামেন রামপুরহাটের সাধারণ মানুষ। একই ডাক দিয়ে রবিবার পথে নামেন রাজগ্রাম ও নলহাটি এলাকার একাধিক মহিলারা। রাত দখলের দ্বিতীয় পর্যায়ে দুই জায়গাতেই কয়েক হাজার মানুষ। রাত 1টা, রাত 10টা যেন আমরা নিরাপত্তাভাবে যেন আমরা বাড়ি ফিরতে পারি। সরকারদেরকে এটাই আবেদন যে আমরা রাত্রেবেলা একা যেন বাড়ি ফিরতে পারি, কারো গার্জেন যেন না থাকে, আমরা একা যেন কাজ থেকে বাড়ি ফিরতে পারি। মানে কোনো রকম কোনো যেন অসুবিধা যেন কেউ টিটকারে অবধি যেন কেউ না মারে, সেটার জন্য আমাদেরকে নিরাপত্তা দরকার। পাড়ার মোড়ে মোড়ে দরকার পড়লে পুলিশ দেন, আমাদেরকে পুলিশ যদি নিরাপত্তা দিতে পারে তো পুলিশ দেন, আমরা নিরাপত্তা চাই। সৎ কাজে পুলিশদেরকে লাগানোর চেষ্টা করুন, অসৎ কাজে রাত্রেবেলা সুরক্ষিত থাকি, আমরা যাতে রাত্রেবেলা সুরক্ষিত থাকি। ছেলেরা যেমন কাজ থেকে বাড়ি ফেরে, তো মেয়েদেরও তো কিছু অধিকার আছে, তো মেয়েরাও যাতে সমান সমান অধিকারে সমান সম্মান পায়, সেই দিকটা আমাদের দেখতে হবে। একটা রাত যেমন একটা ছেলের হতে পারে, একটা রাত একটা মেয়ের নয়। কেন আমাদের বাবা মারা সবসময় একটা টেনশনের মধ্যে, যারা গার্জেন থাকে সবসময় একটা টেনশনের মধ্যে থাকে, আর বেরোলে সেটা ছোট কাপড় পরে হোক না পরে হোক, যে কোনো কিছু কারণের জন্য সবসময় মেয়েদেরকে জাজমেন্টাল অ্যান্ড কমেন্ট পাস করে সবসময় ছেলেরা। এটা থেকে বিরত থাকা উচিত। অন্যদিকে রবিবার বিকেলে রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে একত্রিত হন শহরের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের পড়ুয়ারা। কয়েকশো পড়ুয়ারা এই মিছিলে অংশগ্রহণ করেন। পাঁচমাথা মোড় থেকে শহরের বিভিন্ন কেন্দ্র ঘুরে আবার পাঁচমাথা মোড়ে একত্রিত হন বিক্ষোভকারীরা। মিছিল শেষে বক্তব্য রাখেন আন্দোলনকারীরা। আন্দোলন অংশগ্রহণকারী বর্ণালতা হাজরা, প্রিয়াঙ্কা কুন্ডু, শ্রেয়সী মুখার্জি এবং শিরা দে জানান, আরজিকরের ঘটনার পরে তারা প্রত্যেকে নিজের নিজের ক্ষেত্রে নিরাপত্তার অভাব বোধ করছেন। এই পরিস্থিতিতে যারা আসল দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কেন দোষী হতে হবে? একটা ছেলে দোষ হবে না কেন? এই আন্দোলন ততদিন চলবে যতদিন না এটার বিচার হবে। এই যারা অপরাধী তাদের আমরা কঠোরতম শাস্তি চাই, যে শাস্তিটা একটা উদাহরণ হয়ে থাকবে, যাতে আর কোনো ছেলে কোনো মেয়েকে ওইরকম নোংরা চোখে না দেখতে পারে। মানে একদম ঠিক যেমন নিজের বাড়িতে নিজের মা বোনকে সম্মান করে, তেমন প্রতিটা মেয়ের মানে প্রতি যেন সেই রকম সম্মানটাই থাকে। আর এই আন্দোলন বললাম তো, শাস্তি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সেটা যত কেউ ভাঙার চেষ্টা করুক, চলবে। গোটা রাজ্য কেন গোটা দেশ গোটা পৃথিবী জানে যে আমাদের একজন অন ডিউটি ডক্টর, যিনি এত ভালো একজন ফিউচারে একজন ডক্টর হতেন, যার হাতের লেখা দেখে আমরা প্রমাণ পাই, সেই একজন ডক্টরকে ঘৃণ্যভাবে রেপ করে তাকে মার্ডার করে দিয়েছে। সেখানে আমাদের গভর্নমেন্ট যারা রেপিস্ট তাদেরকে ঢেকে একজন স্টেপ গোটকে সামনে নিয়ে এসেছে। তার প্রতিবাদ আজকে মহিলারা করছেন। আমরা এসছি আজকে মহিলাদের পাশে থাকতে, কিন্তু আসল প্রতিবাদ মহিলারাই করছেন। মহিলাদের পাশে থাকার জন্য আমরা পুরুষরা এসছি এই মেসেজ দিতেই যে সমস্ত পুরুষ ধর্ষক হয় না এবং সমস্ত পুরুষই খারাপ হয় না। কিছু পুরুষ এখনো অবধি সমাজে আছে যারা মহিলাদেরকে কিভাবে প্রোটেক্ট করতে হয় সেটা জানে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।